আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো একটি নাস্তার আইটেম এবং সেই আইটেমের নাম হচ্ছে চিকেন বল। তো চিকেন বল বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। এখানে আমি মুরগির মাংসটি কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এলাচ বাটা। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ এবং এলাচ বাটা দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর আসে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রসটি দিলে চিকেনটি খেতে অনেক মজা হয় আর তার সাথে জুসি ভাবটা থাকে। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখন আমি ব্রেডের জন্য ডোটা বানাবো। এজন্য নিয়েছি 2 চা চামচ পরিমাণে ইস্ট, 1/2 চা চামচ লবণ এবং 4 টেবিল চামচ চিনি। এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। এখন আমি চিনি আর লবণটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার ইস্টটি ফুলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। আটাটি আমি দিব 2.5 কাপ পরিমাণ। আর আপনাদের কম বেশি লাগতে পারে। আর আটাটাই যেহেতু সবার বাসায় থাকে এজন্য আটা দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন ডোটিকে ভালো মতো মেখে নিতে হবে। এবং ডোটি যতটি বেশি সফট হবে তত বেশি আপনার বানটি সফট হবে। এখানে আমার ডোটি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরে ড্রাই না হয়ে যায়।
এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এই ডোটিকে আমি এখন রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এবার একটি পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। দিয়েছি 2টি তেজপাতা, দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটিকে লো রেখে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে লো হিটেই ভাজতে হবে যাতে চিকেনগুলো সফট থাকে এবং নিচে লেগে না যায়, এবং একটু পরপর নেড়ে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এখন আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। চিকেনটি আমার হাফ সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করেই কেটেছি। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবে আমি চিকেনগুলো রান্না করে ফেলবো। আমার চিকেনগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমার ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি বাতাসটিকে বের করে নিচ্ছি। ডোটিকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন। এখন এই ডোটিকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি।
আমি এখান থেকে একটি ডো বাইরে রেখে বাকি ডোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। নিচে আমি এখানে আটা বা ময়দা নিয়ে নিয়েছি আর হাতে একটু করে তেল মাখিয়ে নিয়েছি। এখন মাঝখানে উঁচু রেখে চারপাশে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন মাঝখানে আমি চিকেনের পুরটুকু দিয়ে দিচ্ছি। পুরটি দেওয়া হয়ে গেলে এখন আমার ভালো মতো সিল করে নিতে হবে যাতে বাইরে না বের হয়ে আসে। এবং এটাকে একটি বলের শেপ দিয়ে নিতে হবে। আমার সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি আর তেলটি একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটি গরম হয়ে আসলে এখন আমি চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন বান। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন বানটি বানানোর চেষ্টা করেছি। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখেন আমার ব্রেডগুলো কত বেশি সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।